এই গরমের মধ্যে মাত্র 10 টাকা দামের একটা ট্যাংয়ের প্যাকেট দিয়ে ছোট এবং বড় সবারই পছন্দের একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আর সেটা কিন্তু সবাই পছন্দ করবে বাসার। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করতেছি ভালো। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। কান্ট্রি সাইড ইয়াম থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো প্রথমে এখানে আমি একটা পাতিলার মধ্যে 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিলাম। আর সেই পানির মধ্যে আমি মাত্র 10 টাকা দামের একটা ট্যাংয়ের প্যাকেট দিয়ে ভালো করে গুলাই নিতেছি। সাথে দিয়ে দিব পরিমাণ মতো 1 চামচ পরিমাণ মতো আগার আগার পাউডার। আগার আগার পাউডার কিন্তু যে কোনো মুদির দোকানে পাওয়া যায়। আর দিয়ে দিব স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে লাড়াচাড়া দিয়ে তারপর চুলার মধ্যে আমি বসাই দিলাম পাতিলাটা। আর এখন এটাকে আমি ভালো করে পাক উঠায় নিব। তো এই তো ভালো করে পাক উঠানো হয়ে গেছে। এখন আমি যে কোনো একটা বাটির মধ্যে ঢেলে নিব। তো আমি এখানে একটা সার্ভিং ডিশ নিয়ে নিলাম ঢালার জন্য। তো এই তো আমি এখন ঢেলে নিলাম একটা সার্ভিং ডিশের মধ্যে। ঢেলে এটাকে আমি আধা ঘন্টার জন্য ঠান্ডা করতে ফ্রিজে রেখে দিলাম। তো এখানে আমি যে পরিমাণ ট্যাংয়ের পানি দিছিলাম ওই পরিমাণ গ্লাস দিয়ে আমি 1 মগ দুধ দিয়ে দিব পাতিলার মধ্যে। দিয়ে এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব, মিষ্টির পরিমাণ মতো। আর দিয়ে দিব 1 চামচ পরিমাণ আগার আগার পাউডার। তো দিয়ে এটাকে আমি ভালো করে লাড়াচাড়া দিয়ে তারপর চুলায় বসাই দিব পাক ওঠানোর জন্য। তো এই যে আমি আধা ঘন্টা পর আবার দেখতেছিলাম ট্যাংয়ের ওই জেলিটা কি মানে সেট হয়েছে কি না। তো এটা সেট হয়ে গেছে। এখন এটাকে আমি ছোটো ছোটো করে কিউব কিউব করে কেটে নিব ভালো করে। কিউব কিউব করে কাটলে তখন এটা দেখতে সুন্দর হয় আর খেতে কিন্তু এটা ভীষণ মজা। আপনারা চাইলে এটা বাসায় একবার হলেও বানাইতে পারেন। বাচ্চারাও কিন্তু এটা অনেক পছন্দ করে। আর ভিডিওটা কেমন লাগতেছে আপনাদের কাছে সেটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ফেসবুক পেজে দেখে থাকলে একটা ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন। তো এই তো দুধটা পাক উঠে গেছে। এখন আমি এটার সাথে মিক্সড করে নিলাম। তো এটাকে আমি সেট করার জন্য 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিলাম। তো এই তো এটা সেট হয়ে গেছে। এখন এটাকে আমি পিস পিস করে যেমন পিস করে খাবেন ওরকম পিস করে কেটে নেবেন। তো আমি এটাকে কিউব কিউব করে কেটে নিব। তো কেমন হলো ভিডিওটা সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।